প্রশ্ন হলো, এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্তি করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্তি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্নাত্তি করে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত। যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। কিছু কিছু মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে, বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এ বিষয়ে আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক, এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয়। যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন, সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন, তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন। কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী। একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন, এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন, মানে পরিণতিতে ফলশ্রুতিতে ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই, তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডার বাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা রীতিমতো সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে। এবং সেজন্যই কিন্তু রাশিয়া, চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে। বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ, এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। খন্দকার আবু বাকার আপনি লিখেছেন, জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? তালাক আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় তালাক, বৈধ বিষয়, যার কারণে একান্ত অন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না। একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত। এরপরে প্রশ্ন হলো, সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা? সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয়, সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে, সেটা সম্পূর্ণ হারাম। অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্রয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তবে সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে, আপনি 100 টাকার প্রাইজ বন্ড কিনে ধরুন 1 লক্ষ টাকা, অথবা 10,000 টাকার প্রাইজ বন্ড কিনে আপনি 1 লক্ষ 5 লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে। এই যে সুযোগ থাকছে সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ। তো সেটা নেওয়ার জন্য আপনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, এটা অবশ্যই হালাল নয়, এটা অবশ্যই হারাম। বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন। আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে পড়াশোনার মাধ্যমে হিজড়া বানানো হয়েছে। সে এক সন্তানের পিতা, যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে। এ বিষয়ে আমার দুটি জিজ্ঞাসা। এক, এই অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে? 2, হিজড়া বানানোর ব্যবসা বন্ধে আমাদের করণীয় কি? কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা
মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে তারা পুরুষ হিসাবেই বিবেচিত হবে শরিয়া দৃষ্টিকোণ থেকে। অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই, বরং তারা পুরুষ থাকবে, পুরুষের বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য হবে। এবং এই ধরনের কর্মকাণ্ড বেআইনি, অবশ্যই অন্যায় কাজ, বিধায় এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক গবেষণায় জানা গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি? সবচেয়ে সহজ উপায় আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা ইকরাম, যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না, যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না, বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকতে পারে, এর বাইরে সাধারণত দেশের ওলামা ইকরাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু, অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন। দেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত হয় এবং সমাজকে তারা কিছু দিতে পারে, সেটা যদি কওমি মাদ্রাসাগুলো না করতো, ওলামা ইকরাম না করতেন, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকতো এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার অপেক্ষা রাখে না। মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার এতিম অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে, তারা আলেমে পরিণত হচ্ছেন, মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে ৭৫,০০০ পথ শিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য ওলামা ইকরামকে দায়িত্ব দেওয়া হোক। যে সমস্ত এনজিওগুলো বিদেশিদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এ জাতীয় শিশুদের দায়িত্বভার গ্রহণ করে, তাদের কাছে এরা কখনো ততটা নিরাপদ নয়। অতএব ওলামা ইকরাম বা কওমি মাদ্রাসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে এই সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ, যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'জ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত।